সুধী ভক্তবৃন্দ, আজকে আমরা জানব শ্রী গণেশের স্বরূপ কি। আমাদের এই জাতির দুর্দিনে শ্রী গণেশের যে স্বরূপ আছে এবং গণেশ পূজার যে মর্মকটা বিশেষভাবে অর্থবহন করে, সেটা আমাদের সকলকেই হৃদয়ঙ্গম করিতে হইবে। সমাজের উচ্চ নিচ, ধনী দরিদ্র, ছোট বড় সকল শ্রেণী মানুষের সম্মিলন দরকার। তো চলুন আমরা আজকে জেনে নিই সেই বিঘ্নেশ অর্থাৎ সিদ্ধিদাতা গণেশের স্বরূপ কি। আমাদের পরমারাধ্য শ্রী গুরুদেব ডক্টর শ্রীমন মহানামব্রত ব্রহ্মচারী মহারাজের যে শ্রী দুর্গার কাঠামো আছে, সেই দুর্গার কাঠামোতে গণেশের স্বরূপ মহানামব্রত ব্রহ্মচারী মহারাজ সুন্দর করে তুলে ধরেছেন আমাদের মাঝে। তো চলুন আমরা আজকে শুরু করি ভিডিও। তো শ্রী গণেশ হচ্ছেন শঙ্খচক্র গদা পদ্মধারী শ্রী বিষ্ণুর অংশ। তো পুত্র লাভের তরে শিবের আদেশে পার্বতী বিষ্ণুর আরাধনা করেছিলেন। শ্রী বিষ্ণুরও ছিল শ্রী জগৎজননীর মাতৃত্বের পিপাসা, তাই তিনি জগৎজননীর কুলে পুত্ররূপে আসিলেন। এই কথা আমরা পাই শ্রী ব্রহ্মবৈবর্ত পুরাণে। তো পৃথিবীতে যখন গণেশের আবির্ভাব হয়, আবির্ভাবের পরে শনির দৃষ্টিতে গণেশের শির স্কন্দচ্যুত হয়ে যায়, তার দেহ থেকে মাথাটা আলাদা হয়ে যায়। তো প্রাচীনকালে যখন নবগ্রহ আবিষ্কৃত হয়, তখন শনি ছিল সবচাইতে বড় গ্রহ বা শেষ গ্রহ, অর্থাৎ সূর্য হইতে সবচেয়ে দূরবর্তী যে গ্রহ সেটা হচ্ছে শনি। আর অনন্ত আকাশকে এই শনি দেবতাই কিন্তু সীমাবদ্ধতার ভিতরে এনেছিলেন, এই জন্য শনি সীমাবদ্ধতার প্রতীক। আর অসীম শ্রী বিষ্ণু সসীমের মধ্যে আসিয়া যখন তার শির হারালেন, অর্থাৎ মাথাটাই হারালেন, তখন ঐরাবতের শির কাটিয়া আইনা তাতে যুক্ত করিয়া গণেশকে বাঁচানো হইল। আর ঐরাবত হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুর অংশ বিভূতি। এই জন্য শ্রী ভগবান ভগবত গীতায় বলেছেন, ঐরাবতম গজেন্দ্রাণম, অর্থাৎ আমি গজ মানে হাতিদের মধ্যে আমি ঐরাবত। তো গণেশ হচ্ছেন গণের ঈশ্বর, অর্থাৎ ঘনের পতি বা ঘনপতি। অর্থাৎ ঘন বলতে কাকে বোঝায়? ঘন বলতে জনগণ, অর্থাৎ জনসাধারণের ঈশ্বর হচ্ছেন গণেশ। প্রধানত সমাজে ব্যবসায়ী ও শ্রমিক, তো ব্যবসায়ীর যে ব্যবসা আছে, এই ব্যবসার সিদ্ধিদাতা কিন্তু গণেশ। আর শ্রমিকের শ্রমের গণপতিও কিন্তু এই ফলদাতা। গণের কি আছে? গণ মানে জনসাধারণের ক্ষুধা আছে, আর লম্বোদরের দাবি আছে, কিন্তু ব্রেন নাই, তাই মাথাটা পশুর। আর সমাজে যদি গণশক্তি প্রীত থাকে, তাহলে কিন্তু সকলের কার্য সিদ্ধ হয়। আর যদি গণশক্তি অর্থাৎ জনসাধারণ ক্ষুব্ধ হয়, তাহলে কিন্তু আমাদের মহতি বিনষ্টি হয়। এই জন্য যেই কাজে গণশক্তি প্রীত, সেই কাজে হচ্ছে মঙ্গল অনুষ্ঠান, অর্থাৎ যেই কাজের দ্বারা জনসাধারণের উপকৃত হয়, জনসাধারণ আনন্দিত হয়, সেটা হচ্ছে মঙ্গল অনুষ্ঠান। এই জন্যই গণদেবতার পূজা সবার আগে করা হয়, অর্থাৎ যে কোনো পূজার সর্ব অগ্রে কিন্তু আগে সিদ্ধিদাতা গণেশের পূজা করা হয়। আর গণশক্তি যেখানে ঐক্যবদ্ধ থাকে, অর্থাৎ এক থাকে, সেখানে কর্মের ফল এবং কর্মের সকল প্রকার বাধা বিঘ্ন দূরীভূত হয়ে যায়। এই জন্যই গণেশের আরেক নাম বিঘ্নেশ, অর্থাৎ যেখানে জনসাধারণ একতাবদ্ধ থাকে, সেই জায়গায় সকল কর্মের কোনো বাধা থাকে না, বিদায় সকল বাধা বিপত্তি বিঘ্ন কেটে যায়। ঠিক ওই কারণেই শ্রী গণেশের আরেকটি নাম হচ্ছে বিঘ্নেশ। আর এই বিঘ্নেশ যদি প্রসন্ন থাকেন, তাহলে আমাদের সকলের জীবনে সিদ্ধি লাভ নিশ্চিত। তাই আজকে আমাদের এই জাতির দুর্দিনে আমাদের সকলকে গণেশ পূজার মর্ম বিশেষভাবে হৃদয়ঙ্গম করতে হবে। এই সমাজের উচ্চ নিচ, ধনী দরিদ্র, ছোট বড় সকল শ্রেণীর মানুষের ভিতরে সম্মিলন দরকার। সকলের প্রতি সকলের অকুণ্ঠ সহযোগিতার প্রয়োজন। তাই আমাদের প্রভু বন্ধু সুন্দর বলেছেন, তোমরা সকলে সকলে আমার, তোমরা সকলকে আপন করিয়া লও। এই জন্য একটা কথা আছে যে সভার পরশে পবিত্র করা তীর্থ নিরে, অর্থাৎ সকলকে নিয়েই চলার যে প্রেরণা, সেটা আমাদের শ্রী গণেশ অর্থাৎ গণপতি দিয়ে থাকেন। তো গণেশের উদার দৃষ্টিতে যে উচ্চ নিচ ছোট বড় সকলেই সমান, সেটা
শ্রী গণপতি বড় প্রমাণ। তার কারণ দেখুন, আপনারা যদি গণেশের শ্রী বিগ্রহকে দেখেন তাহলে কি দেখবেন? গণেশের মাথা হাতির, কিন্তু তার বাহন কিন্তু ক্ষুদ্র ইঁদুর। তো অভিজাতের সঙ্গে যে অবনতের মিলন, এই অভিজাতের সাথে অবনতের মিলন ঘটানোর নামই হচ্ছে জাতীয় সংহতি। তাই গণেশের যে মাথা আছে অর্থাৎ হস্তি, মাথায় যাহার হস্তির মুন্ড, তাহার বাহন দেখেন ছোট একটা ইঁদুর বা মুশিক, অর্থাৎ বৃহৎ পশুর অর্থাৎ হাতির বাহন ক্ষুদ্র ইঁদুর। কোথায় মহাকায় হস্তি আর কোথায় হীনকায় ইঁদুর? হ্যাঁ, এত বড় আর ছোটর মিলন গঠনই কিন্তু জাতি গঠনের মূল মন্ত্র। এই জন্য ইঁদুর যতই ছোট হোক না কেন, হস্তির স্বজাতি, দুই পশু জাতি। তাছাড়া তার কান দুইটি একরকম, পা চারখানাই খাটো। এই জন্য স্বজাতি যতই ছোট হোক না কেন, তাকে উপেক্ষা করা উচিত নয়। এটা হলো শ্রী গণেশের শিক্ষা বা গণপতির শিক্ষা। তো এতটুকু মুশিক বা ইঁদুর কি এত বড় হাতিকে বা গণেশকে বহন করিতে পারে? প্রশ্ন জাগে না? অবশ্যই বহন করিতে পারে। কারণ দেখেন না, আমাদের সমাজের দিকে চেয়ে ক্ষুদ্ররাই তো বড়দেরকে বহন করতেছে, ক্ষুদ্ররাই কিন্তু বড়দেরকে চালিয়ে নিচ্ছে। কিভাবে? এই ক্ষুদ্রেরাই ঘন বা সাধারণ জনতা। এই সাধারণ জনতারাই কিন্তু সমাজের প্রকৃত বল বা শক্তি। এদেরকে কেউ পতিত, কেউ উপেক্ষিত, কেউ ক্ষুধার্ত। যদিও তারা উপেক্ষিত বা ক্ষুধার্ত, তবুও তাদের পৃষ্ঠে বা তাদের পিঠে ভর করে কিন্তু সমাজের দিকজনেরা দাঁড়ায় আছেন। অর্থাৎ সমাজের যারা নেতা আছেন বা সমাজের সমাজপতি আছেন, এই ক্ষুদ্র উপেক্ষিত আর ক্ষুধার্ত ব্যক্তিদের পিঠে ভর করে কিন্তু আজকে রাজা হয়েছেন। অর্থাৎ প্রজা আছে বলে রাজার এত জোর বা শক্তি। আর এই সাধারণ জনগণের ভোটের জোরে কিন্তু জননেতারা প্রতিষ্ঠিত হন। অর্থাৎ নেতার বাহন কি? নেতার বাহন হচ্ছে জনতা। তো গণনায়ক এই মহাসত্য প্রচার করতেছেন, দেখো তুমি যত বড়ই নেতা হও, এই নেতার বাহন হচ্ছে জনতা। অর্থাৎ জনসাধারণকে এড়িয়ে যাওয়া যাবে না। অর্থাৎ গণতন্ত্রের কি মিল? অন্যদিকে গণেশ হচ্ছে বিষ্ণু শক্তি, আর বিষ্ণু হচ্ছে মুক্তিদাতা, মুক্তি প্রদাতা, সর্বে সাম বিষ্ণু রব। অর্থাৎ সর্বতভাবে বিষ্ণু আমাদেরকে মুক্তি দিতে পারে। তো গণেশের অর্চনায় মুক্তি লাভ হয়। আর মুক্তি অর্থে কি বোঝায়? অষ্টপাশ ও বন্ধন। অর্থাৎ অষ্টপাশের বন্ধন থেকে মুক্ত হইলে কিন্তু আমাদের মোহ কেটে যায় এবং মোক্ষ লাভ হয়। আর এই অষ্টপাশ বন্ধনের যে পাশরজ্জু আছে, অর্থাৎ রশি আছে, এই রশি কাটার জন্য একমাত্র উপযোগী হচ্ছে এই মুশিক বা ইঁদুর। আর ইঁদুরের এই দুইটা দাঁত দিয়েই কিন্তু আমাদের এই অষ্টপাশের বন্ধন কেটে দেয়। আর দুইটি যে দাঁত আছে ইঁদুরের, এই দুইটি দন্তে ইঁদুরের এত শক্তি, সেই বন্ধনের দড়িটা কাটিয়ে দেয়। আর আমরা যারা জগতে মোক্ষ লাভ করতে চাই, এই মোক্ষ লাভার্থী বা মুক্তার্থী সকলের এই দুইটা দাঁত আছে, সেটা হচ্ছে বিবেক আর বৈরাগ্য। এই বিবেক বৈরাগ্য নামক দুইটি দাঁতেই কিন্তু আমাদের অষ্টপাশ বন্ধন বা কর্তন করিতে পারি। আর অষ্টপাশ বন্ধন করতে পারলে কিন্তু মুক্তি মিলে। তাই গণেশ বিষ্ণু শক্তি বটেন, কিন্তু তিনি গণদেবতা। তিনি একজনের মুক্তিতে সুখী নন। গণেশ কি চান? গণেশ চান জগতের সকলের মুক্তি। তিনি চান সমষ্টির মুক্তি, সকলের কল্যাণ। তো যে স্বার্থপর সে কিন্তু এই গণদেবতা অর্থাৎ সিদ্ধিদাতা গণেশ বিঘ্নেশের আশীর্বাদ থেকে সে বঞ্চিত হয়। কারণ স্বার্থপর ব্যক্তিকে কেহই ভালোবাসে না, ঠিক তেমনি আমাদের বিঘ্নেশ ঠাকুরও পছন্দ করেন না। তাই আমরা কর্মে যদি সিদ্ধি চাই, তাহলে অবশ্যই আমাদের গণদেবতা ভজন করতে হবে। তো আমরা জানলাম গণদেবতা অর্থাৎ বিঘ্নেশের স্বরূপটা কি ডক্টর মহানম্রত ব্রহ্মচারী মহারাজের দৃষ্টিতে। তো পরবর্তীতে আমরা জানবো বাগদেবী অর্থাৎ বিদ্যা দেবী সরস্বতীর সম্পর্কে। চলুন আমরা একবার উচ্চারণ করে নিই গণেশের যে ধ্যান আছে, গণেশের ধ্যানে কি বলা হয়েছে? বলা হয়েছে ওম খড়বম স্থূলতনুম গজেন্দ্র বদনম লম্বোধরম সুন্দরম
প্রস্য অন্দন মধগন্ধ লুব্ধ মধুপ ব্যালো গণ্ডস্থলম দন্তাঘাত বিদারিতারি রুধিরৈ সিন্দুর শুভাকরম বন্দে শৈলসুতাসুতম গণপতিম সিদ্ধিপ্রদম কর্মসু। জয় জয় সিদ্ধতা গণেশায় নমঃ। জয় জয় বিঘ্নেশ ঠাকুর কি জয়। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে সকলের নিকট পৌঁছে দিবেন। আর ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে মিস করবেন না। সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।